আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুরুশ ঘর এবং পেজ কুরুশ ঘর। আজকে আমি খুবই সুন্দর একটি টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো কুশি কাটার তৈরি ফুল। নাম না জানা এই ফুলটি তৈরি করেছি আমি সামারিয়ান সুতা দিয়ে। সামারিয়ান সুতা বাংলাদেশের জনপ্রিয় একটি সুতা, যেটি দিয়ে হোম ডেকোরেটিংয়ের যে কোনো কাজ করা হয়। আজকে আমি ব্যবহার করব সাদা রঙের সুতা, ইয়েলো অ্যান্ড গোলাপি। মিডিয়াম থিকনেসের এবং লো মিডিয়াম থিকনেসের এই সামারিয়ান সুতা দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের ব্যাগ থেকে শুরু করে হোম ডেকোরের কাজগুলি। ফুল তৈরি করা হয়, ম্যাট, ডোর ম্যাট, টেবিল ম্যাট, এই ধরনের কাজগুলি, ওয়াল ম্যাট, এই ধরনের কাজগুলি করা হয় সামারিয়ান সুতা দিয়ে। আজকের ব্যবহৃত সকল পণ্য ইয়ার্ন থেকে শুরু করে সিসর, নিডল সব কিছু আপনারা পেয়ে যাবেন ফেসবুক পেজ yarnSale.bd-তে। yarnSale.bd ইতিমধ্যে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। তো প্রথমেই ফুলটি বানানোর জন্য কয়েকটি স্টেপ ফলো করতে হবে। প্রথমে মাঝের অংশটি করার জন্য আমি ইয়েলো কালারটিকে ব্যবহার করব এবং ফ্লাওয়ারের পেটালগুলি অথবা পাপড়িগুলির জন্য আমি দুটো রং সিলেক্ট করেছি, দেখতেই পাচ্ছেন। একটা হলো সাদা, একটা হলো গোলাপি। খুবই সুন্দর এই ফুলটি যে কোনো ডেকোরেটিং আইটেম, ক্রাফটিং সেকশনের ক্ষেত্রে, বুটিক্স কিংবা আর্টিং যেটা বলতে পারেন আপনারা, বুটিক্সের ক্ষেত্রে বিশেষ করে ব্যবহৃত হয়। যেমন ধরেন যে আপনারা টেবিল ম্যাট বানালেন, টেবিল ম্যাটের উপরে এটাকে ডেকোরেটিং করতে পারেন। তো আজকে আমি এই ফুলটিকে বানাবো একটি টেবিল প্লেসমেন্ট কিংবা কোস্টার বলতে পারেন, সেটার উপরে সেট করার জন্য। এই প্লেসমেন্টটি যদি আপনারা টিউটোরিয়াল দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলি আপনারা পেয়ে যান, এবং অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। প্রথমেই শুরু করব ইয়েলো কালার দিয়ে মাঝের যে অংশটুকু সেটিকে করার জন্য। সাইজের উপরে ডিপেন্ড করবে আপনারা ছোট ফুল বানাবেন নাকি বড় ফুল বানাবেন, সেটার উপরে ডিপেন্ড করে হুক সাইজটা। আজকে আমি যেহেতু এটা বুটিক সেকশন, মানে যেহেতু আমি টেবিল ম্যাটের উপরে বা প্লেসমেন্টের উপরে এটাকে সেট করব ক্রাফটিং সেকশনে, তাই আমি আজকে এখানে যে হুকটা সিলেক্ট করেছি সেটা হলো 1.75 mm মাঝের অংশটুকু। খুবই সুন্দর একটি টিউটোরিয়াল, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। ওকে, প্রথমে আমরা এখানে একটা ম্যাজিক রিং করব। সো ম্যাজিক রিং করার জন্য হুকটাকে এভাবে নিচের দিকে নিয়ে এভাবে করে রাউন্ড দিলেই হয়ে যাবে ম্যাজিক রিং। পরে এইভাবে করে একটু আপনারা ভিডিওটি ফলো করবেন, তাহলেই বুঝে যাবেন যে আমি আসলে কিভাবে করছি। তো প্রথমে চেইন করব, দেন এই ম্যাজিক রিংয়ের ভিতরে সিঙ্গেল ক্রোশে করতে হবে। 1 2 3 7। আমি এখানে 7 সিঙ্গেল ক্রোশে নিয়েছি। 7 সিঙ্গেল ক্রোশে নেওয়ার কারণ হলো আমি এখানে মোট পেটাল করব 7টা। 1 2 3 4 5 6 7। আপনারা যে কয়েকটা পেটাল নেবেন সে কতটা। যদি আপনি 5টা সিঙ্গেল ক্রোশে নেন তার মানে হলো আপনার এখানে 5টা পেটাল হবে। আপনি যতটা সিঙ্গেল ক্রোশে নেবেন ততটা পেটাল হবে। সো ডিয়ার, আমাদের এখানে 7 সিঙ্গেল ক্রোশে হয়েছে। এবার স্লিপ স্টিচ দিব প্রথম যে সিঙ্গেল ক্রোশে স্টিচটা আছে সেটাতে। তো সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম। আমাদের রাউন্ড 1 কমপ্লিট, এবং ম্যাজিক যে সুতাটা আছে সেই সুতাটা ফুল টাইট করে দিলাম, হুলটা ছোট হয়ে গেল। এবার যেটা করব, আমরা নেক্সট স্টিচ থেকে কাজ শুরু করব। তো হুকটাকে বের করে নিলাম। নেক্সট যে চেন স্টিচটা রয়েছে সেই নেক্সট চেন স্টিচের পিছনের দিক থেকে হুকটাকে প্রবেশ করিয়ে এখানে সুতাটাকে নিয়ে এভাবে করে স্টার্ট করলাম নেক্সট রাউন্ডের কাজ। তো এখানে সুতাটাকে নিব না, নিলে লুজ হয়ে যাবে মাঝের অংশটা। সো প্রথমে স্টার্ট করছি সিঙ্গেল ক্রোশে দিয়ে। নাও সিঙ্গেল ক্রোশে 1 চেন 1, নেক্সট স্টিচের উপরে 1 সিঙ্গেল ক্রোশে, চেন 1।
এভাবে করে 7টা স্টিচের উপরে 7টা সিঙ্গেল ক্রোশে হবে, মাঝে চেন 1 এর স্পেস হবে। লাস্ট আমি যে স্লিপ স্টিচ দিয়েছি, এখানে একটা স্টিচ দেখতে পাচ্ছেন, এই স্টিচ চেন 1 করলাম। এবার এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে, লাস্ট স্লিপ স্টিচ দেওয়ার আগে অবশ্যই একটা চেন করতে হবে। সো ভিউয়ার্স, আমি এখানে স্লিপ স্টিচ দিব না, এখানে ভিতরের দিকে যে স্টিচটা আছে দেখতেই পাচ্ছেন, এই যে ভিতরের দিকে চলে গিয়েছে স্টিচটা, সেখানে স্লিপ স্টিচ দেওয়ার কথা। মূলত আমি এখানে দিচ্ছি না, আমি এখানে রাউন্ড ক্লোজ করে দিচ্ছি। সো এখানে আমি সুতাটাকে একটু বাড়তি রেখে কেটে ফেলবো, দেন এভাবে বের করে ফেললাম। এবার কাজ দিবেন নিডলগুলি আপনারা পেয়ে যাবেন yarncell.bd-তে, তবে প্লাস্টিকের নিডলগুলি আপাতত আপনারা পাবেন, এই নিডলগুলির জন্য অপেক্ষা করতে হবে। সো ভিউয়ার্স, আমাদের ফার্স্ট যে স্টিচটা রয়েছে সিঙ্গেল ক্রোশে স্টিচটা, সেটাকে আমি স্কিপ করছি। আমি নেক্সট স্টিচের ভিতরে এভাবে করে পিছন দিক থেকে হুকটা নিয়ে যাব। দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে চেন 1 এর ভিতর দিয়ে এই যে প্রথমে যে স্টিচটা রয়েছিল, সেই স্টিচের পিছনের যে লুপটা আছে, ব্যাক লুপটা, সেটার ভিতর দিয়ে বের করে নিলাম, তাহলে আমার একটা সুন্দর ফিনিশিং আসবে। তো এইভাবে করে রাউন্ডটাকে ফিনিশিং করলাম, যে এবার রাউন্ডের ফিনিশিংটা আর কিন্তু বোঝা যাচ্ছে না। সো ভিউয়ার্স, পিছনের দিকে এসে আমি এবার এখানে এইভাবে করে একটা গিট দিব এবং সুতাটাকে হাইড করে ফেলবো পিছনের দিকে। তাহলে আমি মাঝে যে ইয়েলো অংশটা সেটা কমপ্লিট করে ফেলেছি, যে পিছন দিকে সুতাটাকে হাইড করে ফেলেছি, এবং এটা হলো সোজা পাশ। তাহলে এবার রেড অথবা পিঙ্ক। আজকে আমি এখানে এই যে লো মিডিয়ামটা ইয়ার্নটা, সেই সাদা রংটা দিয়ে স্টার্ট করছি। তো প্রথমে স্টার্ট করব কোথা থেকে, স্টিচের উপরের যেটা আছে সেইগুলো থেকে কিন্তু স্টার্ট করব না, অবশ্যই স্টার্ট করতে হবে চেন 1 এর স্পেস থেকে। তো প্রথমে একটু বাড়তি সুতা রেখে পিছন দিক থেকে জয়েন করব। ওকে, একটা গিট দিব, এভাবে নট বলে যেটাকে, নট দিলাম। ওকে, এবার এখান থেকে স্টার্ট করব। প্রথমে চেন 1, চেন 1 2 3 4 5 6 7। ওকে ভিউয়ার্স, এবার এই যে এই চেনটা এবং এই চেনটাকে বাদ রেখে 1 2 চেন বাদ, থার্ড চেনের ভিতরে একটা হাফ ডাবল ক্রোশে করলাম। ওকে, দেন নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে। ওকে, next stitch 1 double crochet and next stitch 1 double crochet, 1 double crochet in 3 stitches, first and last 1 half double crochet. Okay, যে half double crochet, then এই যে স্টিচটা আছে এই স্টিচটাকে স্কিপ করে নেক্সট চেন স্পেসে একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম। ওকে ভিউয়ার্স, এবার 1 2 3 4 5 6 7, again insert the hook into the third stitch, make 1 half double crochet. Now insert the hook into the next stitch, pull up a loop, pull through 2 and pull through 2, 1 half double crochet and 1 double crochet. Next make 1 double crochet, next
1 ডাবল ক্রোশে, and next stitch 1 half double crochet. So guys, আবার এই যে স্টিচটা সেই স্টিচটাকে স্কিপ করে চেন স্টিচে একটা চেন স্টিচে এভাবে করে স্লিপ স্টিচ দিলাম। সো আমি এখানে দুইটা পেটাল কমপ্লিট করলাম। অবশ্যই বাকি যে পেটালগুলি রয়েছে 5 6 7 আরও 5 পেটাল লেফট, এগুলিকে কমপ্লিট করতে হবে। ফলো দিস পেটাল, এবং আমি পেটালের শেষে আপনাদের সঙ্গে জয়েন করছি। ওকে, আমার এখানে মোট 7টা পেটাল কমপ্লিট হয়েছে, 1 2 3 6 and 7। এবার যে প্রথম যেখানে আমি শুরু করেছিলাম সেই স্টিচে সিঙ্গেল ক্রোশে না স্লিপ স্টিচ দেব। ওকে, স্লিপ স্টিচ। ওকে, এবার প্রথম রাউন্ড কমপ্লিট পেটালগুলি নাও এখানে যে প্রথম দ্বিতীয় রাউন্ড স্টার্ট করছি। তো এখানে দেখুন যে আমি যেই স্টিচটাতে প্রথমে হাফ ডাবল ক্রোশে করেছিলাম সেই স্টিচে ব্যাক লুপের ভিতরে এভাবে করে নিতে হবে। ব্যাক লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশে করব, সেই সঙ্গে এই যে পিছনে সুতাটা রয়েছে সেটাকেও নিয়ে নিব। অবশ্যই সেটার নিচ দিয়ে এভাবে করে নিব, এই। ওকে, দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এবার নেক্সট যে ডাবল ক্রোশে করেছিলাম সেটার ব্যাক লুপ দিয়ে সিঙ্গেল ক্রোশে, নেক্সট আরেকটা ডাবল ক্রোশে করেছিলাম, মোট মাঝখানে 3টা ডাবল ক্রোশে করেছিলাম। সো 3টা ডাবল ক্রোশে স্টিচের ব্যাক লুপ দিয়ে সিঙ্গেল ক্রোশে করলাম। একটা হাফ ডাবল ছিল, মোট 4টা সিঙ্গেল ক্রোশে হলো। এই যে এবার হচ্ছে হাফ ডাবল ক্রোশে স্টিচের সিঙ্গেল ক্রোশে। দেন এখানে আরও একটা স্টিচ আপনারা দেখছেন যে এখানে আমরা থার্ড স্টিচ থেকে কাজ শুরু করেছিলাম। সো এখানে কিন্তু 2টা স্টিচ আছে। সো এখানে এই যে একটু উপরের দিকে লেফটে আছে দেখেন, এই স্টিচটার ভিতরে শুধুমাত্র ব্যাক লুপ দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করব। ওকে, দেন চেন 1। এবার এপাশে যে স্টিচগুলো আমরা করেছিলাম মোট 3 4 5টা স্টিচ, 5টা স্টিচের ভিতরে 5টা সিঙ্গেল ক্রোশে দেব। সো এখানে কিন্তু আরও একটা চেন আছে, এই চেন স্টিচটাকে কিন্তু আমরা স্কিপ করব, এটাকে নিব না। সো আমরা স্টিচের ভিতরে ঢুকাবো। সো এটা হলো আমার হাফ ডাবল ক্রোশেটের স্টিচ। সো এই স্টিচের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে দিলাম। ওকে, দেন নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, নেক্সট ডাবল ক্রোশেটের স্টিচে সিঙ্গেল ক্রোশে। ওকে, এভাবে করে নিব পরের স্টিচটাকে। দেন এখানে একটা একটু লুজ করে বুনাবেন, আবার বেশি লুজ না বেশি টাইট না, এভাবে করে বুনতে হবে। সো ভিউয়ার্স, লাস্ট হাফ ডাবল ক্রোশেটের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে দিলাম। এবার দেখুন যেখানে আমি স্লিপ স্টিচ দিয়েছিলাম স্টিচের চেনটাতে, সেই স্লিপ স্টিচের যে ফলস স্টিচটা রয়েছে সেখানে একটা স্লিপ স্টিচ দিলাম। ওকে, দিয়ে আবার পরের পেটালে কাজ করব ঠিক একইভাবে। হাফ ডাবল ক্রোশেটের স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে, দেন মাঝের 3টা ডাবল ক্রোশেটের স্টিচে 3টা সিঙ্গেল ক্রোশে, এভাবে করে কাউন্ট করে করে কাজ করতে হবে, নতুবা এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। দেখা যাচ্ছে যে আপনার যতটা সিঙ্গেল ক্রোশে দেওয়া দরকার আপনি ততটা সিঙ্গেল ক্রোশে দেননি, কিংবা হয়তো বাড়তি হয়ে গেছে, তাতে যেটা হবে যে শেপটা নষ্ট হয়ে যাবে, শেপটা আর একই রকম থাকবে না। তখন আপনারা বলবেন যে আপু কি কাজ দেখাইলো, ভুল টিউটোরিয়াল দেখালো, কাজ তো শেপ তো আসছে না, ইত্যাদি ইত্যাদি।
সো দেখেন এখানে আমি মোট কয়টা সিঙ্গেল ক্রোশে করলাম, 6টা সিঙ্গেল ক্রোশে করলাম। প্রথমে একটা হাফ ডাবল সিঙ্গেল স্টিচে হাফ সিঙ্গেল ক্রোশে ব্যাক লুপ দিয়ে, পরে মাঝে 3টা ডাবল ক্রোশেটের স্টিচে 3টা সিঙ্গেল ক্রোশে 4টা, একটা হলো হাফ ডাবল ক্রোশেটের সিঙ্গেল ক্রোশে 5টা, আর এখানে একটা যে আমরা থার্ড স্টিচ থেকে কাজ শুরু করেছিলাম তার যে সেকেন্ড স্টিচটা এদিক থেকে যেটা পরে সেটাতে একটা সিঙ্গেল ক্রোশে দিলাম। এবার এখানে চেন 1 করব, দিয়ে এই চেন 1-এর ভিতরে কাজ করব না, চেনের ভিতরে আমরা সরাসরি স্টিচের ভিতরে কাজ করব। সো এদিকে যে কয়েকটা স্টিচ আছে আমরা উভয় লুপ দিয়ে, মানে বোথ লুপ দিয়েই আমরা এই প্রত্যেকটা স্টিচের ভিতরে কাজ করব। এই পেটালটা ডিস্টার্ব করছে, সো এটাকে এভাবে করে আঙুল দিয়ে চেপে ধরব এবং পরের স্টিচগুলোতে এভাবে স্মুথলি সিঙ্গেল ক্রোশে করব। এবং যে পেটালের শেষে যে স্লিপ স্টিচ করেছিলাম সেখানে আমরা আবার একটা স্লিপ স্টিচ করব। সো ভিউয়ার্স, ফলো দিস প্যাটার্ন আপ টু দ্য এন্ড অফ দিস ব্রেস্ট পেটাল। আমি আপনাদের সঙ্গে জয়েন করছি এখানে। লাস্ট পেটালের শেষে, যখন শেষে কাজ করব তখন অবশ্যই আবার এই যে এখানে আমরা যে স্লিপ স্টিচ দিয়েছি সেই স্টিচটাতে আবার একটা স্লিপ স্টিচ দেব। দেন এখানে বাড়তি কোনো চেন করব না, একটু সুতাটাকে বাড়তি রেখে কেটে ফেলবো। এভাবে করে হুকটাকে বের করে ফেলবো। দেন আবারও সুতাটাকে হাইড করব। এখানে এই যে স্টিচের নেক্সট যে সিঙ্গেল ক্রোশেটের স্টিচটা আছে সেটার ভিতর দিয়ে পিছনের দিক থেকে নিলাম, নিয়ে এই যে স্টিচটা আমি যেখানে স্লিপ স্টিচ দিলাম যে স্টিচটাতে, সেই স্টিচে নিডলটা প্রবেশ করাবো। ওকে, দেন এখানে যে দেখছেন যে আমি স্লিপ স্টিচের যে স্টিচটা রয়েছে, এই যে স্টিচটা কি বলবো, এই যে ভিতরে স্টিচটা ঢুকে আছে, এই যে এটার মাঝখান দিয়ে নিয়ে যাব। ওকে ভিউয়ার্স, এই যে মাঝখান থেকে নিলাম। এবার সরাসরি টানার আগে এখানে একটু টাইট করে দিই, পুল টাইট করে দিলাম, দিয়ে এই যে দেখুন একটা সুন্দর ফিনিশিং আসলো চেইন সিস্টেমের। ওকে, দেন পিছনের দিকে গিয়ে এবার এই যে এভাবে করে একটা গিট্টু দিব। অ্যাডভান্স যে সমস্ত আপুরা আছেন তাদের জন্য অবশ্যই একটা শর্ট টিউটোরিয়াল থাকবে, যেটাতে এত ডিটেলসে বোঝাতে হবে না। আসলে আমাদের যে বিগিনার্স বন্ধুরা রয়েছেন তাদের জন্যই মূলত একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, কিভাবে ফিনিশিং করতে হয়, কিভাবে সুতা ধরতে হয়, সব টিপস অ্যান্ড ট্রিক্সগুলি আমি ভিডিওতে দিয়েছি। এটি ছাড়া যদি আমি ভিডিওগুলো দেই আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে ভিডিওটি অবশ্যই বড় হবে না এবং দ্রুতই শুধুমাত্র প্যাটার্নটাকে আমি দেখিয়ে দিয়ে যাব, সো দ্রুতই শেষ হয়ে যাবে। ওকে, ফ্লাওয়ার ইজ ডান, ফ্লাওয়ারটি কমপ্লিট। এবার যেটা করতে হবে, অবশ্যই আজকের সেশন শেষ করার আগে, কমপ্লিট করার আগে আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করছি। অবশ্যই এইভাবে করে পেটালগুলিকে মেলে দিতে হবে। ওকে, এই যে এখানে কুচকায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুচকায় আছে, এটাকে যদি আমি টান টান করে না দিই তাহলে এটা এভাবে মেলবে না। ওকে, অবশ্যই কোনো প্রজেক্টে এটা যখন আপনারা সেট করবেন তখন তার আগে এটা ব্লক করে নিতে হবে। কিভাবে ব্লক করতে হয় তার ভিডিও টিউটোরিয়াল অবশ্যই আমার চ্যানেলে আছে, এছাড়া ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটি দিয়ে দিব। এই ফ্লাওয়ারটি আপনারা ক্রাফটিং সেকশনের ব্যবহার করতে পারেন, ফ্লাওয়ার স্টিক হিসেবে ব্যবহার করতে পারেন, শীতের তৈরি যে কোনো প্রজেক্ট, শাল, পঞ্চ, সোয়েটার যেটা বানান না কেন সেটার উপরে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো আশা করি আমার আজকের এই ফ্লাওয়ার টিউটোরিয়ালটি, ফ্লাওয়ার প্যাটার্নটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং এই ফ্লাওয়ার প্যাটার্নটি আমি যেই প্লেসমেন্টের উপরে ব্যবহার করব খুব শীঘ্রই আসতে চলেছে, সেই প্লেসমেন্টের প্যাটার্নটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন এবং
ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।